দর্শকের জন্য আমি একটা ইনফরমেশনও দিয়ে রাখি, যারা আসলে পাইরেটেড লিঙ্ক দিয়ে দেখেন, আপনি নিজেও জানেন না আপনার প্রোফাইলকে আপনি কত রিস্কে ফেললেন। কারণ পাইরেটরা কিন্তু কেন আপনাকে এটা দেখায়, কারণ আপনার সমস্ত ইনফরমেশন তারা আসলে নিয়ে যায়। আপনি যে কোনো দিন আসলে আপনি এটার ভোগান্তির শিকার হবেন, আপনার ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে কোনো কিছু হ্যাক হয়ে যেতে পারে। আপনি যখন একটা পাইরেটেড লিঙ্ক দেখেন তখন আপনার ডিভাইস অরক্ষিত হয়ে যায়। সো আপনার ডিভাইসের কী কী ইনফরমেশন তারা নিচ্ছে আপনি জানেন, কারণ পাইরেটরা তো ওদের কাজই চুরি করা। তো আপনি একটা চোরের সাথে সম্পর্ক যখন তৈরি করবেন তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, ইন্ডাস্ট্রির জন্য তো ক্ষতি, ওটা ক্ষতিগ্রস্ত হবেন। তো দর্শক একমাত্র আসলে এইটার ইনিশিয়েটিভ নেওয়া, একটা পাইরেটেড লিঙ্ক আমি ক্লিক করব না, একটা কন্ট্রিবিউশন মানে আমরা ইন্ডাস্ট্রির প্রতি করব, ওইটা হইলেই একমাত্র এটা সম্ভব। কিন্তু একটা যুদ্ধ সারাক্ষণ চলতে থাকে যখন আমাদের একটা লিঙ্ক। তবে একটা জিনিস বলতে পারি, যেগুলো লিগ্যাল মিডিয়াম যেমন ইউটিউব, ফেসবুক, সেগুলো কিন্তু আমাদের কোনো পাইরেটেড পাবেন না। যেগুলো একদমই ইলিগাল মিডিয়াম, টরেন্ট মানে সেটা সারা পৃথিবীর সমস্ত ওটিটি আসলে চ্যালেঞ্জ ফেস করে। আমরা তুলনামূলক আমরা মনে করি যে অল্প কিছু ছাড়া বেশিরভাগই আমরা এখন পর্যন্ত কন্ট্রোল করে ফেলতে পারছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা দর্শক আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে, আমি দর্শকের অবশ্যই ডেটা ডিসক্লোজ করব না, ফোন করে প্রথম দিন ফোন করে বলল যে আসলে আমি আপনাদেরকে সরি বলার জন্য ফোন করেছি, যে আমি আপনাদের একটা সিনেমা আমি পাইরেসি করে দেখে ফেলেছি এবং দেখার পর আমার খুব অপরাধ বোধ হচ্ছে, যেটা আমি কী করলাম। এই সিনেমাটা তাহলে তো আরও পরে সিনেমা তৈরি হবে না, এত ভালো সিনেমা আমি কীভাবে পাইরেসি করে দেখলাম। আমি রিয়েলি সরি, আমি চাই যে আপনাদের এইটার কম্পেনসেশন করতে, আমি জরিমানা দিতে চাই। তো এইটার পরে আসে না যে খুবই ভালো লাগার বিষয়, কাস্টমার কেয়ার তো বুঝতে পারছে না এই ধরনের ফোন কখনো তারা রিসিভ করে নাই, তাদেরও ভালো লেগেছে এবং আমাদেরকে পরবর্তীতে মানে ওরা ওয়েট করছে, ঠিক আছে জানাবো যে আপনি এটা কি, এটার কম্পেনসেশন কি আমরা জানি না। ওই সিনেমাতে অলরেডি সে দেখে ফেলছে, তার নতুন সাবস্ক্রিপশন হয়তো সে করতে পারে। পরের দিন সে আবার নক করেছে যে আমি আসলে মানে আমি এটা কোনোভাবে আপনাদের টাকা দেওয়ার উপায় আছে কিনা, যেটা দেখে ফেলছি, এই টাকা দেওয়ার উপায় থাকলে আমি টাকাটা দিতে চাই। আসলে তো আমাদের টাকা নেওয়ার উপায় নেই, আমরা তার টাকা আমরা নিতেও চাই না, কিন্তু উনি যে ফিলিংটা উনি যে করেছে, এবং ডেফিনেটলি উনি পরবর্তীতে হয়তো আমাদের পেইড সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, কিন্তু উনি যে ফিলিং থেকে এটা করলো, এই ধরনের দর্শক অনেক আছে যারা আমাদেরকে হয়তো নক করেনি, কিন্তু উনি নক করেছে, যারা আসলেই ফিল করে যে বাংলা কন্টেন্ট ইন্ডাস্ট্রি দাঁড়াতে হলে আসলে লিগ্যাল প্ল্যাটফর্মে লিগ্যালি দেখা উচিত এবং তাহলে ইন্ডাস্ট্রি দাঁড়াবে। এই ধরনের দর্শকের শক্তির কারণেই কিন্তু আসলে আমরা আগাই।